আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। মুহাম্মদ, তুমি এইভাবে বলো, হে পৃথিবীবাসী, আসো আমার কাছে, আমি তেলাওয়াত করে শোনায়া দিই আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছেন। আল্লাহ তুশরিকু বিহি শাইআও, আল্লাহ হারাম করেছেন আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করতে। কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা, ওলি গাউস কুতুব, এগুলি শিরক। মাজারে মানত করা, টাকা দেওয়া, নজর নেওয়াজ দেওয়া শিরক। পীর কবরে জীবিত আছে, এই আকীদা শিরক। পীর কবরে থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই আকীদা শিরক। পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়, এই আকীদা শিরক। পীর মানুষের পাপকে ক্ষমা করে দিতে পারে, এই আকীদা শিরক। পীরের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যায় না, এই আকীদা শিরক। কবর পূজা করলে শিরক হয়, মাজার পূজা করলে শিরক হয়, পীরকে মূল্যায়ন করলে শিরক হয়। এগুলি বড় বড় শিরক। আরো আরেকটা বড় শিরক, তাবিজ ঝুলানো শিরক। যদি কেউ মনে করে তাবিজ আমার কল্যাণ অকল্যাণ করবে, তাবিজ আমার রোগ ভালো করে দিবে, যদি তাবিজের উপরে বিশ্বাস স্থাপন করে, তাহলে ও বড় মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাহকে তামিমা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। আল্লাহ বলছেন, মুহাম্মদ তুমি জাতিকে বলে দাও আল্লাহ কি কি হারাম করেছেন। এক, আল্লাহর সাথে কিছু শরীক করা হারাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্যতা করা হারাম। যদি কোনো সন্তান পিতামাতার অবাধ্য হয়, সে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুমের উল্টা চলে, আল্লাহ বলছেন পিতামাতার খেদমত করতে, আপনি পিতামাতাকে অবমূল্যায়ন করলেন মানে আপনি হারাম কাজ করলেন, আপনি হারামে লিপ্ত হলেন। আল্লাহ হারাম করেছেন। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, আল্লাহ ছাড়া তুমি কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলছেন তাদের একজন অথবা উভয় যদি বার্ধক্যে চলে আসে, তাদের সাথে ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন তাদের সাথে শব্দটা করো না, তাদেরকে ধমকের সুরে তাদের সাথে কথাও বলো না, তাদেরকে অপমান অপদস্থ করো না, তাদের সাথে সম্মানজনক কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, পিতামাতার সাথে বিনয় নম্র ভদ্রতা বজায় রেখে চলো। যেমন পাখিটা আকাশে ওড়ার সময় দুই পাখাটা প্রসারিত করে যখন মাটিতে নিচে নামে পাখাটা নিচে নামিয়ে দেয়, বিনয়ী হয়ে যায়। পাখা নামানোর মতো পিতামাতার সামনে যখন কোনো সন্তান যাবে তখন সে বিনয়ী হয়ে যাবে, নম্রতা দেখাবে, শিষ্টাচার দেখাবে, শালীনতা দেখাবে। কেন? পিতামাতার সাথে সম্মানজনক কথা বলবেন, কটু বাক্য বলবেন না, গালি দিবেন না। পিতামাতাকে গালি দেওয়া, পিতামাতাকে অসম্মান করা হারাম। আল্লাহ বলছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং এই দোয়াটা বলো। আল্লাহ নিজে শিখায়া দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। কে শিখায়া দিচ্ছেন দোয়াটা? আল্লাহ। আল্লাহ বলছেন এইভাবে দোয়া বলো পিতামাতার জন্যে, আল্লাহ তুমি আমার পিতামাতার উপরে রহম করো, দয়া করো, যেভাবে তারা আমাকে শৈশবে প্রতিপালন করেছে, ছোট অবস্থায় প্রতিপালন করেছে, তাদের উপরে তুমি ওইভাবে দয়া করো, রহম করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যা রাসূলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী
আমার কাছে উত্তম আচরণ পাওয়ার হক কে রাখে? আমার কাছে উত্তম আচরণ পাওয়ার হক কে রাখে? তখন তিনি বললেন, উম্মুক, তোমার মা। ক্বালা সুম্মা মান? এরপরে কে? উম্মুক, তোমার মা। ক্বালা সুম্মা মান? তারপরে কে? ক্বালা উম্মুক, তোমার মা। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুক। তিনি বললেন, এরপরে কে? তোমার পিতা। 3 গুণ মায়ের মর্যাদা এখানে বাড়ানো হয়েছে। কেন? মা কষ্ট করে তোমাকে প্রসব করেছে। মুহাদ্দিসগণ এইভাবে ব্যাখ্যা দিচ্ছেন, কষ্ট করে প্রসব করেছে, গর্ভে ধারণ করেছে, দুধ পান করিয়েছে, প্রতিপালন করেছে। এই জন্য এখানে মায়ের মর্যাদা কয় গুণ বাড়ানো হয়েছে? 3 গুণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাক ধুলি কণায় মলিন হয়ে যাক, ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, ধুলায় ধূসরিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, কোন ব্যক্তির ব্যাপারে আপনি বলছেন? তখন তিনি বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যেই সন্তান তার পিতা মাতাকে পেল, একজন অথবা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল, অথচ তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না, তার নাক ধুলায় ধূসরিত হয়ে যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করছেন অবাধ্য সন্তানের প্রতি। বোঝেননি মনে হয়? বদদোয়া কোন সন্তানের প্রতি করলেন? যেই সন্তান পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরেও তার খেদমত করে জান্নাতে যেতে পারল না। তার মানে প্রমাণ হয় পিতামাতার খেদমত করতে পারলেই জান্নাত হবে ইনশাআল্লাহ। দেখেন তো, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মেম্বারের উপরে আরোহণ করলেন। আরোহণ করে বললেন, আমিন। সুম্মা রাকিআতাবাতান ফাকালা আমিন। মেম্বারের প্রথম থাকা, মেম্বারের প্রথম র্যাকে পা দিয়ে বললেন আমিন। সুম্মা রাকিয়া উখরা, দ্বিতীয় থাকাতে পা দিয়ে বললেন আমিন। সুম্মা রাকিআতাবাতান সালিসাতান, তৃতীয় থাকাতে পা দিয়ে বললেন আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীগণ, আতিনি জিবরিল, আমার কাছে জিবরাইল আসলো। এসে বললেন, ইয়া মুহাম্মদ, মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু ফাআবআদাহুল্লাহ। যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারল না, আল্লাহ তাকে ধ্বংস করুন। তখন আমি বললাম আমিন। রমাদান মাস পেলেন, অথচ ইবাদত করে পাপ ক্ষমা করে নিতে পারলেন না। এই জন্য জিবরাইল বলছেন আল্লাহ তাকে ধ্বংস করুন, আর সুপারিশ করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাদান মাস পেলেন, পাপ ক্ষমা করে নিতে পারলেন না, অথচ রমাদানের 30টা সিয়াম, রমাদানে কিয়ামুল লাইল, আর রমাদানে যদি লাইলাতুল কদর উদযাপন করতে পারেন, আল্লাহ আপনার জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন। এই জন্যই জিবরিল আমিন বলছেন যে রমাদান পাওয়ার পরেও যে পাপ ক্ষমা করে নিতে পারলো না, আল্লাহ তাকে ধ্বংস করুন। এইভাবে দোয়া করছেন জিবরিল, আর দোয়ার ব্যাপারে সুপারিশ করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। চিন্তা করেন, ওমান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা, যে ব্যক্তি পিতা মাতাকে পেল অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেল, সুম্মা দাখালান নার, এরপরেও জাহান্নামে চলে গেল, আল্লাহকে ধ্বংস করুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আমিন, ঠিক আছে, আল্লাহকে ধ্বংস করুন। জিবরাইল আমিন দোয়া করছেন, পিতামাতার খেদমত যারা করে জান্নাতে যেতে পারলো না, আল্লাহ তাদের ধ্বংস করুন। আর আমিন বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, তৃতীয় থাকাতে পা দিয়ে যখন আমিন বললেন, ওই সময়তে জিবরাইল বলছেন যে আপনার নাম যার সামনে তেলাওয়াত পাঠ করা হলো, আপনার নাম যার সামনে উচ্চারণ করা হলো, আপনার নাম শোনার পরও যে দুরূদ পাঠ করলো না, আল্লাহ তাকে ধ্বংস করুন। তখন মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন। কি বুঝলেন? তিনটা কথা। রমাদান পাওয়ার পরও যে ইবাদত করলো না রমাজানে, যে পাপ ক্ষমা করে নিতে পারলো না, আল্লাহ তাকে ধ্বংস করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো। দুই, পিতামাতাকে যারা বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না, জিবরিল বলছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় বাক্যে তিনি বলছেন, জিবরিল বলছেন আপনার নাম যার সামনে উচ্চারণ করা হলো এরপরও যে দরুদ পাঠ করলো না আল্লাহ তাকে ধ্বংস করুন। তখন তিনি বললেন আমিন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি আপনার সামনে উচ্চারণ হয়, সংক্ষিপ্ত হলেও কি পাঠ করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।